আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে ইউনিট 11 লেসন 6, 7 এবং 8 এই তিনটার দ্য পার্পল জার যে গল্পটি রয়েছে এটির পার্ট 1, 2 এবং 3 তিনটিকে একসাথে বাংলা অর্থসহ আলোচনা করব। এই ভিডিওতে আমরা শুধুমাত্র এই গল্পের যে তিনটি অংশ রয়েছে এই তিনটি কভার করব এবং বাকি যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেটি অন্য একটি ভিডিওতে দেখব। তো আজকে আমাদের লেসন 6-এ রয়েছে দ্য পার্পল জার, অর্থাৎ বেগুনি বর্ণের বয়াম বা পাত্র। ঠিক আছে, তো অ্যাক্টিভিটি বিতে বলা হচ্ছে নাও রিড দ্য স্টোরি, এখন গল্পটি পড়ো অ্যান্ড এবং আনসার দ্য কোয়েশ্চনস দ্যাট ফলো, অর্থাৎ নিচের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর দাও। সো চলো মূল গল্পটি পড়ি। তো মূল গল্পে বলা হচ্ছে রোজামন্ড আ লিটল গার্ল অ্যাবাউট 7 years ওল্ড। রোজামন্ড একটি ছোট মেয়ে যার বয়স প্রায় 7 বছর। ওয়াজ ওয়াকিং উইথ হার মাদার, যে তার মায়ের সাথে হাঁটছিল ইন দ্য স্ট্রিটস অফ লন্ডন, লন্ডনের রাস্তাগুলোতে। অর্থাৎ রোজামন্ড প্রায় 7 বছর বয়সী একটি ছোট মেয়ে তার মায়ের সঙ্গে লন্ডনের রাস্তায় হাঁটছিল। অ্যাজ শি পাসড অ্যালং, যখন সে অতিক্রম করছিল, শি লুকড ইন দ্য উইন্ডোজ, সে জানালাগুলোর দিকে তাকালো, অফ সেভারাল শপস, কয়েকটি দোকানের, অ্যান্ড এবং স আ গ্রেট ভ্যারাইটি অফ থিংস, এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখতে পেল। তাহলে সে যখন রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিল সে কয়েকটি দোকানের জানালায় তাকালো এবং নানা ধরনের জিনিস দেখলো। শি ওয়ান্টেড টু স্টপ, সে থামতে চেয়েছিল, টু লুক অ্যাট দেম, সেগুলো দেখার জন্য, অ্যান্ড বাই দেম অল, এবং সেই সবগুলো কেনার জন্য, উইদাউট নোয়িং দেয়ার ইউজেস, এবং সেগুলোর ব্যবহার না জেনেই, অর ইভেন দেয়ার নেমস, এমনকি তার নাম না জেনেও। অর্থাৎ সে সেগুলো দেখতে থামতে এবং সব কিনতে চাইছিল, যদিও সে সেগুলোর ব্যবহার বা নাম কিছুই জানতো না। তাহলে প্রথম অংশে আমরা দেখলাম যে রোজামন্ড, যে হচ্ছে ছোট্ট একটি মেয়ে যার বয়স মাত্র 7 বছর, সে তার মায়ের সাথে লন্ডনের রাস্তায় হাঁটছিল। যখন সে রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিল, হেঁটে যাচ্ছিল, তখন সে কয়েকটি দোকানের জানালায় তাকালো এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখতে পেল। সে সেগুলো দেখতে থামতে চেয়েছিল এবং সবগুলো কিনতে চেয়েছিল, যদিও সেই জিনিসগুলোর কোন কাজে লাগে এবং সেগুলোর নামই বা কি কোনটাই সে জানতো না। সো এরপরে দেখো, অ্যাট ফার্স্ট, প্রথমে দে স্টপড অ্যাট আ মিলিনার্স শপ, তারা প্রথমে একটি স্ত্রী বস্ত্রের দোকানে দাঁড়িয়েছিল বা থেমেছিল। সো মিলিনার্স শপ মানে হচ্ছে বলতে পারো কসমেটিক্সের দোকান, যেখানে মহিলাদের সাজসজ্জার জিনিস বিক্রি হয়। তাহলে প্রথমে তারা একটি স্ত্রী বস্ত্রের দোকানে থামলো। দ্য উইন্ডোজ অফ দ্য শপ ওয়ার ডেকোরেটেড, এবং সেই দোকানের উইন্ডোজ জানালাগুলো সজ্জিত ছিল বা সাজানো ছিল, উইথ রিবনস, লেস অ্যান্ড ফেস্টনস অফ আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স। তো দোকানের জানালাগুলো ফিতা, লেস এবং কৃত্রিম ফুলের ঝালর দিয়ে সাজানো ছিল। এবার দেখো রোজামন্ড বলতেছে, ওহ মাম্মা হোয়াট বিউটিফুল রোজেস, বলতেছে ওহ মা কি সুন্দর ফুল। ওয়ান্ট ইউ বাই সাম অফ দেম, তুমি কি সেগুলোর কিছু কিনবে না? ঠিক আছে, তাহলে রোজামন্ড তার মাকে বলতেছে যে ওহ মা কি সুন্দর গোলাপ, তুমি কি সেগুলোর কিছু কিনবে না? তার মা বলতেছে দেখো, নো মাই ডিয়ার, না আমার সোনা। রোজামন্ড বলতেছে হোয়াই, কেন? তার মা এবার বলতেছে বিকজ, কারণ, আই ডোন্ট ওয়ান্ট দেম, আমার সেগুলো চাই না, দে আর নট রিয়েল ফ্লাওয়ার্স, কারণ সেগুলো আসল ফুল নয়। ঠিক আছে, তো এই যে রোজামন্ড এবং তার মা, তারা দুজন লন্ডনের রাস্তায় হাঁটতেছিল এবং হচ্ছে যখন হেঁটে যাচ্ছিল তখন বিভিন্ন দোকানে বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখতেছিল এবং রোজামন্ড সেগুলো দাঁড়িয়ে দেখতে এবং কিনতে চেয়েছিল। ঠিক আছে, তো প্রথমে তারা হচ্ছে একটা স্ত্রী বস্ত্রের দোকানে থামলো এবং সেই দোকানের যে জানালাগুলো সেগুলো ফিতা, লেস এবং কৃত্রিম ফুলের যে ঝালর সেগুলো দ্বারা সাজানো ছিল। তো এগুলো দেখার পর রোজামন্ড তার মাকে বলে যে কি সুন্দর গোলাপ, তুমি কি সেগুলো কিছু কিনবে না? তারপর তার মা বলে যে না আসো না। তারপর রোজামন্ড জিজ্ঞেস করে কেন, এবং তার মা বলে যে আমি এগুলো চাই না, কারণ এগুলো আসল ফুল নয়। দে ওয়েন্ট আ লিটল ফার্দার, তারা আরও একটু সামনে এগিয়ে যায়, অ্যান্ড কেম টু আ জুয়েলার্স শপ, এবং একটি গহনার দোকানে পৌঁছায়। ইন ইচ ওয়ার আ গ্রেট ম্যানি প্রিটি, এবং সেখানে ছিল খুবই সুন্দর কিছু ব্রাইট অর্নামেন্টস, উজ্জ্বল অলংকার, অফ লিটল ভ্যালু, কম দামের,
সেট সাজানো ছিল বিউটিফুলি সুন্দরভাবে বিহাইন্ড দ্য গ্লাস কাচের পেছনে। তাহলে তারা আরও একটু সামনে এগিয়ে একটি গহনার দোকানে পৌঁছালো। সেখানে একটি কাচের পেছনে সুন্দরভাবে সাজানো অনেক সুন্দর উজ্জ্বল কিন্তু কম দামের অলংকার ছিল। ঠিক আছে, সো তাহলে তারা হচ্ছে কি করলো, এই স্ত্রী বস্ত্রের দোকান থেকে এরপরে গেল হচ্ছে একটা গহনার দোকানে। এই গহনার দোকানে গিয়ে রোজামন্ড দেখতে পেলো সেখানে অনেক সুন্দর এবং উজ্জ্বল কিছু গহনা রয়েছে এবং সেগুলোর দাম খুবই কম, কাচের পেছনে সেগুলো খুব সুন্দরভাবে সাজানো। সো এটা দেখার পর দেখো এবার কি হচ্ছে, এবার রোজামন্ড বলতেছে, মাম্মা উইল ইউ বাই সাম অফ দিস? মা তুমি কি এগুলোর কিছু কিনবে? তার মা বলতেছে, হুইচ অফ দেম রোজামন্ড? কোনগুলো রোজামন্ড? এবার রোজামন্ড বলতেছে, হুইচ কোনগুলো? আই ডোন্ট নো হুইচ, আমি জানি না কোনগুলো। লুক অ্যাট দোজ ইয়াররিংস, ওই কানের দুলগুলো দেখো। দ্যাট নেকলেস, ওই হারটি। দোজ পেন্ডেন্টস, ওই লকেটগুলো। অ্যানি অফ দেম উইল ডু, এবং এগুলোর যে কোনো একটি হলেই চলবে। দে আর সো প্রিটি, সেগুলো খুবই সুন্দর। ঠিক আছে, তো রোজামন্ডের মা প্রথমে রোজামন্ড বললো যে মা তুমি কি এগুলোর কোনো কিছু কিনবে, অর্থাৎ এই যে গহনার দোকানে যেগুলো ছিল এগুলো থেকে। তো তখন রোজামন্ড মা জিজ্ঞেস করে যে কোনগুলো রোজামন্ড? তো তখন বলে যে কোনগুলো আমি জানি না কোনগুলো, অর্থাৎ রোজামন্ড নিজেও জানে না যে তার কোনগুলো পছন্দ। তো বলতেছে যে ওই কানের দুলগুলো দেখো, ওই হার, ওই লকেটগুলো দেখো, এবং যে কোনো একটি হলেই চলবে, অর্থাৎ এই যে জিনিসগুলো রয়েছে এগুলোর মধ্যে থেকে কোনো একটা কিনলেই হবে। কারণ কি? কারণ এগুলো খুব সুন্দর। ইয়েস, হ্যাঁ, দে আর অল প্রিটি, হ্যাঁ এগুলো সবই সুন্দর। বাট কিন্তু অফ হোয়াট ইউজ উড দে বি টু মি, কিন্তু সেগুলো আমার কি কাজে লাগবে? সো এরপর দেখো বলতেছে, আই এম শিওর, আমি নিশ্চিত। কি বলতেছে? রোজামন্ড বলতেছে, আই এম শিওর, আমি নিশ্চিত। মাম্মা ইউ কুড ফাইন্ড সাম ইউজ, তুমি কিছু ব্যবহার খুঁজে পেতে। ইফ, যদি। ইউ অনলি ব্রট দেম ফার্স্ট, তুমি যদি সেগুলো প্রথমে কেনো। ঠিক আছে, তো রোজামন্ডের মা বললো যে হ্যাঁ এগুলো সবই সুন্দর, কিন্তু এগুলো আমার কি কাজে লাগবে? তো তখন রোজামন্ড বলতেছে যে আমি নিশ্চিত মা, তুমি আগে কিনলে অবশ্যই কোনো না কোনো ব্যবহার খুঁজে পেতে। অর্থাৎ বলতেছে তুমি আগে জিনিসগুলো কেনার পর এগুলো অবশ্যই কোনো না কোনো ব্যবহারে লাগবে, আমরা কোনো না কোনো ব্যবহার করতে পারবো। সো এরপর দেখো, বাট আই উড রেদার, কিন্তু আমি বরং ফাইন্ড আউট, খুঁজে বের করতে চাই বা খুঁজতে চাই, দ্য ইউজ ফার্স্ট, এর ব্যবহার প্রথমে। অর্থাৎ রোজামন্ডের মা বলতেছে যে কিন্তু আমি বরং আগে এর ব্যবহার জেনে নিতে চাই। যদিও আ লিটল ডিসার্টেন্ড, রোজামন্ড কিছুটা হতাশ হলো। রোজামন্ড কিপড অন লুকিং অ্যাট দ্য শপস, দোকানগুলো দেখা চালিয়ে গেল। অ্যান্ড ট্রাইড টু পারসুয়েড, এবং তার মাকে রাজি করাতে চেষ্টা করলো। হার মাদার টু বাই দিস অর দ্যাট, এটা অথবা সেটা কিনতে। ঠিক আছে, তাহলে যদিও একটু হতাশ হয়েছিল রোজামন্ড, দোকানগুলোর দিকে তাকানো চালিয়ে গেল এবং তার মাকে এটা অথবা ওটা কিনতে রাজি করানোর চেষ্টা করলো। সো এই যে প্রথমে হচ্ছে তারা একটা মিলিনার্স শপে গেল, অর্থাৎ বলা যায় একটা কসমেটিক্সের দোকানে গেল, সেখান থেকে তার মা কিছুই কিনলো না। তারপর তারা একটা জুয়েলারি শপে গেল, সেখান থেকেও তার মা কিছুই কিনলো না। এই দুইটা বিষয় কি হলো, রোজামন্ডকে কিছুটা ডিসহার্টেন্ড করলো, অর্থাৎ হতাশ করলো। তারপর রোজামন্ড হয়তো ব্যাপার না এরকম একটা ভাব নিয়ে কিছুটা এগিয়ে গেল এবং অন্যান্য যে দোকানগুলো ছিল সেগুলো দেখা চালিয়ে গেল এবং তার মাকে চেষ্টা করতে লাগলো যে এটা অথবা সেটা কিনতে। সো এরপর দেখো রোজামন্ড বলতেছে, মা বাকলস আর ভেরি ইউজফুল থিংস, বাকল খুবই গুরুত্বপূর্ণ জিনিস। বাকল মানে হচ্ছে বেল্টের ফিতা অথবা ধরতে পারো জুতার ফিতা, এটাও ধরতে পারো। প্লিজ বাই সাম, দয়া করে কিছু কেনো। এবার রোজামন্ড বলতেছে যেহেতু তার মা যেটা অপ্রয়োজনীয় জিনিস সেটা কিনতে চাচ্ছে না, তো এবার রোজামন্ড বলতেছে যে তাহলে একটা বাকল কেনো। বাকল হচ্ছে খুবই ব্যবহার্য বা উপকারের জিনিস। তারপর রোজামন্ডের মা বলতেছে, আই হ্যাভ আ পেয়ার অফ বাকলস, আমার একজোড়া বাকলস আছে। আই ডোন্ট নিড অ্যানি নাও, আমার আর এখন প্রয়োজন নাই। সো তাই সেইং হার মাদার ওয়াকড অন, এবং এটা বললে তার মা হেঁটে চলে গেলেন। ঠিক আছে, তো এই পর্যায়ে রোজামন্ড এসে তার মাকে বললো যে মা বাকল খুব উপকারী জিনিস, কিছু একটা কেনো বা কিছু কেনো। এরপর রোজামন্ডের মা বললো যে না, আমার একজোড়া বাকল আছে, এখন আর আমার দরকার নাই, এবং এই কথা বলে তার মা সামনে হেঁটে চলে গেলেন। সো এই হচ্ছে আমাদের প্রথম পার্টে। সো প্রথম পার্টে আমরা যেটা দেখলাম সেটা আরেক নজরে রিভাইজ করে যাই। সো প্রথমে আমরা দেখলাম যে রোজামন্ড এবং তার মা লন্ডনের রাস্তায় হেঁটে যাচ্ছিল এবং তারা যাওয়ার সময়
দোকানের জানালাগুলোতে বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখতে পাচ্ছিল এবং রোজামন সেগুলো দেখার জন্য এবং কেনার জন্য থামতে চেয়েছিল, তার যদিও সে সেগুলোর ব্যবহার এবং নাম কিছুই জানতো না। সো এরপর প্রথমে তারা হচ্ছে একটা মহিলাদের যে সাজসজ্জার দোকান সেখানে যায় এবং সেখানে সে অনেক সাজানো গোছানো জিনিসপত্র দেখতে পায় এবং রোজামন একটা ফুল কেনার জন্য তার মায়ের কাছে আবদার করে, কিন্তু তার মা বলে যে না, এগুলো হচ্ছে আসল ফুল নয়, যে কারণে সে কিনবে না। সো এরপরে আমরা দেখি যে তারা হচ্ছে একটা জুয়েলারির দোকানে যায়। সেখানে রোজামন্ড অনেক সুন্দর এবং উজ্জ্বল অলংকার দেখতে পায় যেগুলোর দামও খুব কম। তো সে তার মাকে চেষ্টা করে এগুলো কেনানোর জন্য, কিন্তু তার মা হচ্ছে এগুলোর কোনোটাই কিনে না, কারণ তার মা রোজামন্ডকে প্রশ্ন করে যে এগুলো তার কি কাজে লাগবে। রোজামন্ড বলে যে তুমি আগে এগুলো কেনো, এগুলো কিনলে কোনো না কোনো ব্যবহার অবশ্যই খুঁজে পাওয়া যাবে। রোজামন্ডের মা বলে যে না, আমি আগে জানতে চাই যে এগুলো আমার কী কাজে লাগবে, তারপর আমি কিনবো। সো এই যে দুইটা জায়গা থেকে রোজামন্ডের মা কিছুই কিনলো না, এই বিষয়টা রোজামন্ডকে কিছুটা হতাশ করে। তারপর রোজামন্ড বাকি যে দোকানগুলো ছিল সেগুলো দেখা চালিয়ে যায় এবং হচ্ছে সে চেষ্টা করে তার মাকে দ্বারা কিছু কেনানোর। সো এরপর তার মা যেহেতু কোনো অপ্রয়োজনীয় কিনতে চাচ্ছিল না, যে কারণে সে হচ্ছে তার মাকে বলে যে বাকল কেন, বাকল হচ্ছে খুবই উপকারী জিনিস বা ব্যবহার্য জিনিস। তো তখন তার মা বলে যে না, আমার যেহেতু একজোড়া বাকল ইতিমধ্যে আছে, আমার আর এখন প্রয়োজন নাই, এবং এটা বলে হচ্ছে রোজামন্ডের মা সামনে এগিয়ে যায়। সো এর পরের অংশে যাই। এর পরের অংশ হচ্ছে আমাদের লেসন 7-এ রয়েছে দ্য পার্পল জার পার্ট 2। সো দেখি আমাদের পার্ট 2-তে কি আছে। সো চলো আমরা গল্পটা আরও বেশি পড়ি। সো দিস টাইম রোজামন্ড ওয়াজ রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড। এইবার রোজামন্ড খুবই হতাশ হলো বা সত্যিই হতাশ হলো, অ্যাজ হার মাদার ওয়ান্টেড নাথিং, কারণ তার মা কিছুই কিনতে চাচ্ছিল না। হাওয়েভার, তবে, ওয়াইল, যখন দে ওয়ার পাসিং বাই আ কেমিস্ট শপ, কিন্তু যখন তারা একটা দোকানের পাশ দিয়ে যাচ্ছিল, কিসের দোকান? কেমিস্ট শপ, অর্থাৎ ঔষধের দোকান, ঠিক আছে। শি স সাম জার্স, সে কিছু বয়াম দেখতে পেল বা পাত্র দেখতে পেল। ব্লু, গ্রিন, রেড, ইয়েলো অ্যান্ড পার্পেল। সেগুলো কী কী রঙের? ব্লু নীল, গ্রিন সবুজ, রেড লাল, ইয়েলো হলুদ অ্যান্ড পার্পেল বেগুনি। অ্যান্ড শি সিমড টু হ্যাভ আ ফ্যাসিনেশন, এবং সে খুব মুগ্ধতা অনুভব করলো, ফর আ পার্পেল জার, একটি পার্পেল জারের দিকে, ঠিক আছে। অর্থাৎ সে হচ্ছে এই যে কেমিস্ট শপ, এই ওষুধের দোকানে যাওয়ার পর সে হচ্ছে বেশ কয়েকটি রঙের কিছু বয়াম দেখতে পেলো বা পাত্র দেখতে পেলো, কৌটা দেখতে পেলো। সো সেই কৌটা দেখার পর সে হচ্ছে যে পার্পল জারটা যেটা ছিল, মানে বেগুনি রঙের যে বয়ামটা ছিল, সেটার প্রতি খুব মুগ্ধতা বা আকর্ষণ অনুভব করে। বাট, কিন্তু হার মাদার অ্যান্সার্ড অ্যাজ বিফোর, তার মা তাকে আগের মতোই উত্তর দিল, অফ হোয়াট ইউজ উড দে বি টু মি। রোজামন্ড অর্থাৎ বলতেছে যে রোজামন্ড, এগুলো আমার কি কাজে লাগবে, ঠিক আছে। সো এইবার এই যে রোজামন্ডের মা কিছুই কিনতেছিল না, এটা হচ্ছে এইবার রোজামন্ড সত্যিই হতাশ হলো, কারণ তার মা কিছুই কিনতে চাইছিলেন না। তবে তারা যখন একটা ওষুধের দোকানের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন সেখানে নীল, সবুজ, লাল, হলুদ এবং বেগুনি রঙের কিছু বয়াম দেখলো, এবং বেগুনি রঙের বয়ামের প্রতি সে খুব আকৃষ্ট হলো, কে? রোজামন্ড, ঠিক আছে। কিন্তু তার মা আগের মতোই বললেন, এগুলো আমার কি কাজে লাগবে রোজামন্ড? তো এবার দেখো রোজামন্ড বলতেছে, ওহ মাম্মা, ওহ মা, আই উড ইউজ ইট, আমি এটা ব্যবহার করতাম, ফর আ ফ্লাওয়ার পট, একটি ফুলের টব হিসেবে। বাট, কিন্তু, ইউ হ্যাভ আ ফ্লাওয়ার পট অ্যান্ড দ্য জার ইউ আর ডাইং ফর বাইং ইজ নট আ ফ্লাওয়ার পট। সো এই কথা বলার পর রোজামন্ড যখন বললো যে আমি এটাকে একটা ফুলের টব হিসেবে ব্যবহার করতাম, তখন রোজামন্ডের মা বলতেছে যে বাট ইউ হ্যাভ আ ফ্লাওয়ার পট, তোমার একটি ফুলের টব আছে, এবং এই জারটি আর ডাইং ফর, মানে যেটা তুমি কিনতে খুব আগ্রহী, সো সেটা হচ্ছে মোটেও একটা ফুলের টব নয়। ইয়েট, তবুও, মাম্মা, আই লাইক ইট সো মাচ, আমি এটি খুব পছন্দ করি, ঠিক আছে। তো এই অংশে এসে আমরা দেখলাম যে রোজামন্ড যখন হচ্ছে একটা ওষুধের দোকানের পাশ দিয়ে যাচ্ছিল, তখন সে একটা বেগুনি রঙের বয়াম খুব পছন্দ করে এবং এটা কিনতে চায়, কিন্তু রোজামন্ডের মা বলে যে এটা আমার কোন কাজে লাগবে। তো তখন রোজামন্ড বলে যে আমি হচ্ছে এটাকে একটা ফুলের টব হিসেবে ব্যবহার করতাম। তো তখন রোজামন্ডের মা বলে যে তোমার অলরেডি একটা ফুলের টব আছে, আর তুমি যে বয়ামটা কিনতে খুব আগ্রহী সেটা মোটেও একটা ফুলের টব না। তো তারপর রোজামন্ড বলতেছে যে না, তবুও আমি এটা কিনতে খুব আগ্রহী, এটা আমি খুব পছন্দ করি, ঠিক আছে। সো এরপর দেখো, দেন, তারপর, সাডেনলি, হঠাৎ, শি ক্রাইড, সে
কান্না করে বলল বা চিৎকার করে বলল, ওচ স্টোন, একটি পাথর, মানে খুব ব্যথা নিয়ে বলতেছে, একটি পাথর। মাম্মা স্টোন হ্যাজ গট ইনটু মাই শু, একটা পাথর আমার পায়ের মধ্যে ঢুকে গেছে। ইট হার্টস, এটি ব্যথা দিচ্ছে। ওহ হাউ ডিড ইট গেট দেয়ার, কিন্তু এটা কিভাবে সেখানে ঢুকলো, ঠিক আছে। সি দেখো, দেয়ার্স আ হোল ইন মাই শু, আমার জুতায় একটি ছিদ্র আছে। মাম্মা, মা, অর্থাৎ সে তার মাকে বলতেছে যে দেখো মা, আমার জুতায় একটা ছিদ্র আছে। ইনফ্যাক্ট, আসলে মাই শুজ আর কোয়াইট ওর্ন আউট, আমার জুতাটি পুরোপুরি ক্ষত হয়ে গেছে। কোয়াইট মানে হচ্ছে পুরোপুরি, ওর্ন আউট মানে হচ্ছে ক্ষত হয়ে গেছে। উড ইউ বি সো গুড অ্যাজ টু বাই মি আনাদার পেয়ার, তুমি কি দয়া করে আমাকে আরেক জোড়া জুতা কিনে দেবে? রোজামন্ড তার মাকে বলতেছে। সো এই অংশে এসে আমরা দেখলাম যে রোজামন্ড সে খুব ব্যথা নিয়ে তার মাকে বলে যে ওহ মা, আমার পায়ে জুতার ভিতরে একটা পাথর ঢুকে গেছে। এবং তার মা তাকে জিজ্ঞেস করে যে এটা সেখানে কিভাবে ঢুকলো, ঠিক আছে। সো তারপর সে তার মাকে দেখিয়ে বলে যে দেখো মা, আমার জুতার মধ্যে একটা ছিদ্র আছে। আসলে তার যে জুতা, সেই জুতাটা পুরোপুরি ক্ষত হয়ে গেছে। এবং সে তার মাকে বলে যে তুমি কি দয়া করে আমাকে আরেক জোড়া জুতা কিনে দেবে? সো রোজামন্ডের আবদার কিন্তু ক্রমান্বয়ে বাড়তেছে, ঠিক আছে। বাট রোজামন্ড আই হ্যাভেন্ট গট মানি এনাফ, আমার কাছে যথেষ্ট টাকা নাই। টু বাই শুজ, জার্স, জুয়েলারি, বাকলস অ্যান্ড অল দ্যাট ইউ উইশ টু বাই, তুমি যেগুলো কিনতে ইচ্ছা পোষণ করছো, যেমন জুতা, বয়াম, গহনা, এরপর বাকল, সেগুলো কেনার মতন যথেষ্ট টাকা আমার কাছে নাই। রোজামন্ড বিকেম স্যাড এগেইন, রোজামন্ড আরও একবার হতাশ হলো বা দুঃখিত হলো। হার মাইন্ড ফ্ল্যাশড ব্যাক, তার মনে পড়ে গেল, মানে তার আগের যে বিষয়গুলো, কথাগুলো, সেগুলো মনে পড়ে গেল। টু অল দোজ বিউটিফুল থিংস, সেই সব সুন্দর জিনিসের কথা। শি হ্যাড সিন দ্যাট মর্নিং, যেটা সে সকালে দেখেছিল, ঠিক আছে। তো এই পর্যায়ে এসে যখন রোজামন্ড তার মাকে দেখালো যে তার জুতা অলরেডি ক্ষত হয়ে গেছে এবং সে তার মায়ের কাছে আবদার করলো যে আরেক জোড়া জুতা কিনে দিতে, তখন তার মা রোজামন্ডকে বলতেছে যে তোমার জুতো, বয়াম, গহনা, বাকল এবং যা যা তুমি কিনতে চাও, এসব কেনার মতন আমার কাছে যথেষ্ট টাকা নেই। সো এটা শোনার পর রোজামন্ড আবারও দুঃখিত হলো, কষ্ট পেল এবং তার সকালে দেখা সেই সব সুন্দর জিনিসগুলোর কথাও মনে পড়ে গেল। অর্থাৎ সে যে আগে গহনাগুলো দেখেছিল, যে জার দেখেছিল, এরপর হচ্ছে যে গোলাপ দেখেছিল, সেগুলোর কথা সে ভুলে গিয়েছিল। কিন্তু এখন তার মা যখন আবার নতুন করে উল্লেখ করলো, তখন তার মনে পড়ে গেল। বাট মাম্মা, কিন্তু মা, আই লাইক দ্য পার্পল জার ভেরি মাচ, কিন্তু আমি সেই বেগুনি বয়ামটি খুব পছন্দ করি। অ্যান্ড নাও মাই ফুট হার্টস, কিন্তু এখন আমার পা ব্যথা করছে। কুড ইউ বাই মি অনলি দিস টু থিংস, তুমি কি দয়া করে আমাকে শুধুমাত্র এই দুইটি জিনিস কিনে দেবে? দ্য জার অ্যান্ড আ পেয়ার অফ শুজ প্লিজ, এক জোড়া জুতা এবং ওই বয়ামটি, ঠিক আছে। অর্থাৎ এই পর্যায়ে এসে রোজামন্ড তার মাকে বলতেছে যে আমি সেই বেগুনি বয়ামটি খুব পছন্দ করি এবং আমার পাও খুব ব্যথা করছে। তো রোজামন্ড এই পর্যায়ে এসে আবদার করে শুধুমাত্র দুইটা জিনিসের, বলে যে তুমি কি শুধুমাত্র আমাকে দুইটা জিনিস কিনে দিতে পারবে? একটা হচ্ছে বয়াম আর একটা হচ্ছে এক জোড়া জুতো। নো রোজামন্ড, ইউ ক্যান বাই অনলি ওয়ান থিং, তুমি শুধুমাত্র একটা জিনিস কিনতে পারবে। হাউএভার, তবে ইউ মে বাই দ্য আদার থিং নেক্সট মান্থ, কিন্তু অন্য জিনিসটি তুমি পরের মাসে কিনতে পারবে। অ্যান্ড ইউ হ্যাভ টু ডিসাইড, এবং তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। হুইচ ওয়ান ইউ উড লাইক টু বাই নাও, তুমি এখন কোনটি কিনবে? তো যেহেতু রোজামন্ডের মা দুইটি জিনিস তাকে কিনে দিতে পারতেছিল না, তাই সে রোজামন্ডকে বলে যে তুমি কেবল একটি জিনিস কিনতে পারবে এবং অন্য যে জিনিসটি সেটি তুমি আগামী মাসে কিনতে পারবে। আর এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে কোনটি তুমি আগে কিনতে চাও। সো এরপরে দেখি কি হয়। আই নিড দ্য শুজ ব্যাডলি, মানে আমার খুব খারাপভাবে জুতাগুলো দরকার বা আমার এই জুতাগুলো খুব প্রয়োজন এখনই। রোজামন্ড বিগ্যান টু আর্গ, রোজামন্ড তর্ক করতে শুরু করলো উইথ হারসেলফ, তার নিজের সাথে। বাট, কিন্তু মাই হার্ট ইজ ইন দ্যাট বিউটিফুল জার, কিন্তু আমার মন পড়ে আছে সেই সুন্দর পাত্রটির দিকে বা সেই বয়ামের দিকে। দেন লুকিং অ্যাট হার শুজ শি টোল্ড হার মাদার, এবং এরপর তার জুতা দেখিয়ে তার মাকে বলল, দিস শুজ আর নট সো ব্যাড, এই জুতাটি খুব বেশি খারাপ নয়, এক্সেপ্ট
ফর দ্য হোল ইন ওয়ান, শুধুমাত্র একটি ছিদ্র ছাড়া। আই থিঙ্ক, আমি মনে করি, আই ক্যান মেক দেম লাস্ট, আমি এটিকে টিকিয়ে রাখতে পারবো, টিল দ্য এন্ড অফ দ্য মান্থ, এই মাসের শেষ পর্যন্ত। কান্ট আই, তাই না? ডোন্ট ইউ থিঙ্ক সো মাম্মা, তুমিও কি তাই মনে করো না মা? ঠিক আছে, তো এই পর্যায়ে এসে রোজামন্ড বলতেছে যে আমার জুতাগুলো খুব দরকার, এবং সে নিজের সাথে তর্ক শুরু করতে লাগলো যে তার আসলে এখন কোনটি দরকার এবং সে এখন কোনটি নিতে চায়। এবং সে তর্ক করার পর সে দেখলো যে তার মন পড়ে আছে সেই সুন্দর পাত্রটির দিকে। আসলে স্বভাব তো এই বাচ্চাদের স্বভাব যেরকম হয়, তারা প্রয়োজনীয় জিনিসের থেকে পছন্দের জিনিসের বা শখের জিনিসের দিকে বেশি ছোটে। তারপর তার নিজের জুতার দিকে তাকিয়ে সে তার মাকে বলল যে এই জুতাগুলো খুব খারাপ নয়, এবং এটা শুধুমাত্র একটা ছিদ্র আছে, এবং রোজামন্ড সে মনে করে যে এই মাসের শেষ পর্যন্ত সেই জুতাগুলোকে টিকিয়ে রাখতে পারবে, এবং তার মাকে প্রশ্ন করে যে তাই না মা, তুমিও কি তাই মনে করো না মা? সো এরপর দেখো, আই ওয়ান্ট ইউ টু থিঙ্ক ফর ইয়োর সেলফ ডিয়ার, মানে প্রিয়, আমি চাই যে তুমি নিজে চিন্তা করো এবং নিজে ভেবে সিদ্ধান্ত নাও। ওকে, ইফ ইউ প্লিজ, ঠিক আছে, ইফ ইউ প্লিজ, তুমি অনুমতি দিলে বা তুমি চাইলে, আই উড লাইক টু হ্যাভ দ্য পার্পল জার, আমি পার্পল জারটি বা বেগুনি বয়ামটি নিতে চাই। ভেরি ওয়েল, ঠিক আছে, ইউ উইল হ্যাভ ইট, তুমি এটি নিতে পারবে। সো রোজামন্ড নিজে নিজে ভেবে সিদ্ধান্ত নিল যে সে হচ্ছে তার মা যদি অনুমতি দেয় তাহলে সে সেই বেগুনি যে পাত্র সেটি নিতে চায়, এবং তার মা বলে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি সেটাই পাবে। সো এখানে আমাদের লেসন 7 শেষ হচ্ছে, এবং এখান থেকে আমাদের লেসন 8 শুরু হচ্ছে। সো লেসন 8-এর পার্ট 3-তে আমরা দেখি কি আছে। রোজামন্ড অ্যান্ড হার মাদার ওয়ার গোয়িং ব্যাক টু দ্য কেমিস্ট শপ, রোজামন্ড এবং তার মা সেই ওষুধের দোকানে ফিরে যাচ্ছিলেন। অ্যাজ দে ওয়ার ওয়াকিং, যখন তারা ফিরে যাচ্ছিলেন বা হেঁটে যাচ্ছিলেন, রোজামন্ড হ্যাড টু স্টপ ওয়ান্স এগেইন, রোজামন্ডকে আরও একবার থামতে হয়েছিল। টু টেক অ্যানাদার স্টোন আউট, আরও একটি পাথর বের করতে। অফ দ্য ব্রোকেন শু, সেই ভাঙা জুতা থেকে, অর্থাৎ তার যে জুতায় ফুটো আছে সেই ফুটো দিয়ে আরও একটা পাথর ঢুকে গেছে, যে কারণে তাকে আরও একবার থামতে হয়েছিল সেই পাথরটি বের করতে। অ্যান্ড শি অফেন লিম্পড উইথ পেইন, এবং সে প্রায় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল ব্যথার সাথে। হোয়েন, যখন দে গট ব্যাক টু দ্য শপ, যখন তারা দোকানে গেল, রোজামন্ডস মাদার আস্কড হার, রোজামন্ডের মা বলল, টু কেয়ারফুলি এক্সামিন, সাবধানে পরীক্ষা করো, দ্য জার, বয়ামটি, বিফোর শি বট ইট, সেটি সে কেনার পূর্বে। ঠিক আছে, অর্থাৎ রোজামন্ডের মা রোজামন্ডকে বলতেছে যে তুমি এই বয়ামটি কেনার আগে এটিকে ভালো করে পরীক্ষা করে দেখো। বাট কিন্তু রোজামন্ড ওয়াজ সো এক্সাইটেড, রোজামন্ড খুব উত্তেজিত ছিল, দ্যাট শি বট ইট, সেটি সে কিনতে, ইভেন উইদাউট লুকিং অ্যাট হোয়াট ওয়াজ ইনসাইড দ্য জার, মানে উইদাউট লুকিং, দেখা ছাড়াই যেই জারটির ভেতরে কি আছে। সো এই অংশে আমরা দেখলাম যে রোজামন্ড ও তার মা ওষুধের দোকানে ফিরে যাচ্ছিলেন, এবং হাঁটার সময় রোজামন্ডকে আবার থামতে হয়েছিল, কারণ তার জুতা থেকে আরেকটা পাথর বের করার জন্য, এবং সে প্রায়ই ব্যথায় খুঁড়িয়ে হাঁটছিল। দোকানে ফিরে তার মা তাকে পাত্রটি কেনার আগে ভালোভাবে পরীক্ষা করতে বললেন, কিন্তু রোজামন্ড এতটাই উত্তেজিত ছিল যে সে ভিতরে কি আছে তা না দেখে সে পাত্রটি কিনে ফেলল। অতএব তার যে পছন্দের পাত্র দ্য পার্পল জার সেটি কেনা হয়ে গেল। হ্যাপিলি, আনন্দের সাথে, সে কেম ব্যাক, সে ফিরে আসলো, হোম উইথ হার মাদার, তার মায়ের সাথে বাড়িতে, অর্থাৎ সে আনন্দের সাথে বাড়িতে তার মায়ের সাথে ফিরে এলো। দেন, তারপর রোজামন্ড কুইকলি ব্রট সাম ফ্লাওয়ার্স, কিছু ফুল কিনে ফেললো, ফ্রম দ্য গার্ডেন, বাগান থেকে, অ্যান্ড ওয়াজ গোয়িং টু পুট দেম ইনটু দ্য জার, এবং সেগুলো এই পাত্রের ভেতর রাখতে গেল। বাট কিন্তু অ্যাজ সুন অ্যাজ শি টুক দ্য টপ অফ, কিন্তু সে এই পাত্রের ঢাকনা খোলা মাত্রই, শি স সামথিং ডার্ক ইনসাইড, সে ভেতরে কিছু কালো জিনিস দেখতে পেল। হুইচ গেভ অফ, যেটা থেকে বের হচ্ছিল, অ্যান আনপ্লেসেন্ট স্মেল, একটি অপ্রিয় গন্ধ বা খারাপ গন্ধ, আমরা যেটাকে ব্যাড স্মেল বলি। এরপর সে তার মাকে বলতেছে, হোয়াট ইজ ইট মাম্মা, এটা কি মাম্মা?
আই ডিডেন্ট ওয়ান্ট দিস ব্ল্যাক থিং, আমি এই কালো জিনিসটি চাইনি, অ্যান্ড দ্য টেরিবল স্মেল, এবং এই ভয়ঙ্কর বা খুব খারাপ গন্ধ। নর ডিড আই মাই ডিয়ার, আমিও চাইনি সোনামণি। বাট হোয়াট শ্যাল আই ডু উইথ ইট, কিন্তু আমি এটিকে নিয়ে কি করব, ঠিক আছে। সো তারপর তার মা বলতেছে দ্যাট আই ক্যান্ট টেল, যেটা আমিও বলতে পারি না, ঠিক আছে। সো এখানে রোজামন্ড তার মায়ের সঙ্গে এই পাত্রটি পার্পল জার কেনার পর আনন্দের সাথে বাড়িতে ফিরে এলো, এবং তারপর রোজামন্ড দ্রুত বাগান থেকে কিছু ফুল এনে পাত্রে রাখতে গেল, কিন্তু ঢাকনা খুলতে সে ভেতরে কালো কিছু দেখতে পেল এবং সেখান থেকে একটা বাজে গন্ধ বের হচ্ছিল। সো তারপর সে তার মাকে প্রশ্ন করে যে এটা কি মা, আমি তো এই কালো জিনিসটি এবং এই ভয়ঙ্কর গন্ধ চাইনি। তারপর তার মা বলতেছে যে আমিও চাইনি সোনামণি। সো তারপর রোজামন্ড বলে যে কিন্তু আমি এখন এটা নিয়ে কি করব। সো তার মা বলে যে আমিও সেটা বলতে পারি না। ওকে মাম্মা, ঠিক আছে মাম্মা, আই মাস্ট পোর ইট আউট, আমি এটাকে ঢেলে ফেলবো, অ্যান্ড এবং ফিল দ্য জার, এবং বয়ামটি ভর্তি করব উইথ ফ্রেশ ওয়াটার, তাজা পানি দ্বারা, ঠিক আছে। সো তার মা যখন বলতে পারলো না যেটা সে কি করবে, তখন রোজামন্ড সিদ্ধান্ত নিল যে ঠিক আছে মা, আমি এটা ঢেলে ফেলে পাত্রটি তাজা পানি দ্বারা পূর্ণ করব। দেন তারপর শি মেড দ্য জার এমটি, সে এই পাত্রটিকে খালি করে ফেললো। বাট টু হার গ্রেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট, কিন্তু তার প্রচণ্ড হতাশা, শি ফাউন্ড দ্যাট, সে খুঁজে পেল ইট ওয়াজ নো লঙ্গার আ পার্পল জার, সেটার এখন বেগুনি বয়াম নয়। ইট ওয়াজ আ প্লেন হোয়াইট গ্লাস জার, এটা হচ্ছে একটা সাদা কাচের পাত্র। উইথ ইটস কালার্ড ওয়াটার গন, এটির রঙিন পানি চলে যাওয়ার সাথে সাথে দ্য জার ডিড নট লঙ্গার লুক বিউটিফুল, এই পাত্রটিকে আর সুন্দর দেখাচ্ছিল না, বা এই বয়ামটিকে আর সুন্দর দেখাচ্ছিল না। সো এই অংশে আমরা দেখলাম যে রোজামন্ড সে বুঝতে পারতেছিল না যে সে কি করবে এটা নিয়ে, তো তখন তার মাও বলতে পারে না, এবং এক পর্যায়ে এসে সে সিদ্ধান্ত নিল যে সেই যে ভিতরে যে কালো যে জিনিসটা আছে, পানি আছে, সেটাকে ফেলে দেবে এবং নতুন তাজা পানি দ্বারা, সাদা পানি দ্বারা পূর্ণ করবে। তো তারপর সে পাত্রটি খালি করলো এবং সে প্রচণ্ড হতাশা নিয়ে দেখলো যে এই পাত্রটি বেগুনি পাত্র নয়, এটি ছিল সাদা কাচের পাত্র। সো রঙিন যে পানি ছিল ভেতরে, সেই পানি ফেলে দেওয়ার সাথে সাথে এই পাত্রটি আর সুন্দর দেখাচ্ছিল না। সো এরপর রোজামন্ড কান্না করলো উইথ টিয়ার্স অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইন হার আইস, তার চোখে প্রচণ্ড হতাশার পানি নিয়ে। শি অলসো ক্রাইড ফর হার ফলি, সে আরও তার বোকামের জন্য কাঁদল। এভরিডে হার শুজ গ্রিউ ওয়ার্স অ্যান্ড ওয়ার্স, প্রতিদিনই তার জুতা খারাপ থেকে আরও খারাপ হচ্ছিল। অ্যান্ড এবং শি কুড রেদার রান, সে না দৌড়াতে ড্যান্স জাম, সে না দৌড়াতে, নাচতে এবং লাফাতে পারছিল। নর গো শপিং উইথ হার মাদার, এবং সে তার মায়ের সাথে শপিংও যেতে পারছিল না। দাস, এভাবে রোজামন্ড সাফার্ড ফর আ হোল মন্থ, রোজামন্ড পুরো 1 মাস কষ্ট ভোগ করলো। অ্যান্ড এবং লার্নড আ লেসন, এবং একটি লেসন বা একটি শিক্ষা শিখলো দ্য হার্ড ওয়ে, একটি কঠিন অভিজ্ঞতার মাধ্যমে। শি হোপড দ্যাট শি উড বি ওয়াইজার ইন ফিউচার, এবং সে আশা করলো যে সে ভবিষ্যতে আরও জ্ঞানী হবে। সো রোজামন্ড যে বোকামিটা করলো, সে হচ্ছে জুতা না কিনে সে হচ্ছে এই পার্পল জারটা কিনলো, এবং জারটা কিনে বাড়িতে আসার পর সে যখন এই বেগুনি পাত্রটির ভেতরের যে কালো পানি ছিল সেটিকে ফেলে দিল, তখন সে দেখলো যে এটা এখন আর সুন্দর দেখাচ্ছে না, এবং সে যে জুতাটি কিনেনি এজন্য তাকে অনেক কষ্ট ভোগ করতে হলো, কারণ সে নাচতে পারতেছিল না, দৌড়াতে পারতেছিল না, লাফাতে পারতেছিল না, এবং তার মায়ের সাথে শপিংও যেতে পারতেছিল না, কারণ তার মা বলেছিল যে তুমি অন্য যে জিনিসটি সেটি পরের মাসে কিনতে পারবে। এজন্য তাকে সে পুরো একটা মাস কষ্ট করতে হয়েছিল, এবং একটা ছোট্ট শিক্ষা সে এই কঠিন অভিজ্ঞতার মাধ্যমে শিখলো। সো এই পাঠটা পড়ার পর আমরা যে বিষয়টি শিখলাম সেটি হচ্ছে আমাদের কাছে যেই জিনিসটি সবচেয়ে বেশি মূল্যবান, সবচেয়ে বেশি প্রয়োজনীয়, সেটি আমাদের আগে কেনা উচিত। অর্থাৎ আমরা যারা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি তাদের হচ্ছে কেনাকাটার সময় হিসাব করতে হবে যে কোন জিনিসটা আমার বেশি প্রয়োজন আর কোন জিনিসটার প্রয়োজনীয়তা আমার কাছে কম, এবং সেই প্রয়োজনকে বেসিস করে আমাদেরকে প্রয়োজনীয় জিনিসের দিকে বেশি গুরুত্ব দিতে হবে, পছন্দের বা শখের জিনিসের চেয়ে কম।
সো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের লেসন। আমরা পরবর্তী লেসনে এই 3টি লেসনের অর্থাৎ 6, 7 এবং 8 এর যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো সলভ করব। সো দেখাবো অন্য একটি ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।